আসামের পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে সিবিএসইর অধীনে উচ্চতর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শুক্রবারের পরীক্ষায় টুকলি নিয়ে একাংশ ছাত্রের মধ্যে উচ্ছৃঙ্খল আচরণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে পরীক্ষা কেন্দ্র। পরীক্ষাতে অসাধু পন্থা অবলম্বন করে নিজেদের উত্তরপত্র লিপিবদ্ধ করার আশায় ব্যর্থ হয়ে এহেন অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি হয় বলে অভিযোগ। এতে একসময়ের আগে অগ্নিশর্মা হয়ে স্কুলে ভাঙচুর চালায় একাংশ পড়ুয়ারা। মানে ইহতে হেল্প কৰিব, ইহতে মানে আমাৰ বোৰ্ডে একো টেনশ্যন ল'ব নালাগে, কিন্তু ইহতে কৰিলে কি আমাৰ পাৰ্চিয়েলিটি কৰি ইহতক চবকেইটা দি দিলে আমাক ইউপিএছচিত কৈ কৰা মানে আমাৰ ডিষ্ট্ৰিক্ট দিলে। তোমালোক পৰা আমি গোৱালপাৰা গৈছোঁ। ডিপাৰ্টমেণ্ট আছে যাতে কি ইণ্টিগ্ৰেটেড কোৰ্চ কৰোৱা হয়, JEE NEET আৰু বৰ্ডৰো বুলি কৰোৱা হয়, কিন্তু বৰ্ডৰ ক্লাছ তাত নহয়। ডাইৰেক্ট আমাৰ নুমান ছাৰ আমাৰ চেণ্টাৰ হেড যিটো আছে তাৰ ইণ্টিগ্ৰেটেড আমাক যেতিয়া এডমিশ্যন তাত আমাক কোৱা হৈছিল যে তোমালোকে এডমিশ্যন লোৱা, তোমালোকৰ বৰ্ডৰ কাৰণে টেনশ্যন কৰিব নালাগে, তোমালোকে NEET বা JEE কাৰণে যিটো প্ৰিপেৰেশ্যন কৰিব আহিছে সেইটো লৈ তোমালোকে টেনশ্যন কৰি থাকে, সেইটো লৈ কৰা তোমালোকে। সেইবাবে আমি ভাবি আহিছোঁ, ইয়ালৈকে আহিছোঁ, আমাক 400 কিলোমিটাৰ লৈ আহিছে। তেতিয়া আমি ভাবিছোঁ 400 কিলোমিটাৰ কিয় লৈ আহিব যেতিয়া CBSE চেণ্টাৰ তাত আছে। সেইকাৰণে আমি মানে আস্থা পাইছোঁ যে কথাটো বিশ্বাস কৰিব পাৰিছোঁ যে হয় কিবা হেল্প আমি পাম। সেইকাৰণে আমি বস্তু হেল্প মানে কি ধৰণৰ হেল্প মানে আমাক কোৱা হৈছিল যে MCQ বা 30 মাৰ্কৰ MCQ থাকে, যিখিনি MCQ থাকে MCQ কিনি দিব, মানে ইমান কৰি নিদিয়ে, মানে MCQ কিনি দিব, 5 মাৰ্ক MCQ কিনি মানে তোমালোকক সহায় কৰি দিব। উত্তৰখিনি আমাক ইয়াত চেণ্টাৰৰ মানে নুমান ছাৰে কৈছিল যে দিব, নুমান ছাৰ মানে আমাৰ চেণ্টাৰ। পিছত আমি আহিলোঁ, আমাৰ ইয়াত যেতিয়া এক্সাম ষ্টাৰ্ট হ'ব, যেতিয়া ফিজিকেল এডুকেশ্যন এক্সাম যেতিয়া ষ্টাৰ্ট হ'ব, সেইদিনা আমি গোটেইখিনি আহিছোঁ, ছাত্ৰ ছাত্ৰী গোটেইখিনি অহাৰ পিছত আমাৰ যিটো ফিজিকেল এডুকেশ্যন টিচাৰটো আছে তেওঁ আহি কিনে এক্সামৰ 5 মিনিট আগত মানে যেতিয়া আহিছোঁ তেতিয়া অহাৰ পিছত কয় যে বোলে তোমালোকে যদি ছেটখিনি একে আহে, আমাৰ মানে ছেট 4টা বা 3টা থাকে, ছেটখিনি যদি একে আহে আমি তোমালোকক MCQখিনি দি দিম, তোমালোকে জেগাখিনি খালী ৰাখিবা, যিখিনি MCQ লিখিবা। সেইকাৰণে আমি মানে আস্থা পাই সেইখিনি আৰু লিখা নাই, আমি বন্ধ কৰি থৈ দিছোঁ, লিখা বাদ দি সেইখিনি খালী থৈ দিছোঁ, খালী কুৱেশ্যনখিনি লিখি এনচাৰখিনি লিখা নাই থৈ দিছোঁ। পিছত আৰু আমি 2 মিনিট এক্সাম শেষ হ'ব, 2 মিনিট তেতিয়ালৈকে আমি হোপ লৈ আছোঁ যে আমাক MCQ দিব, সেইটোৱে লিখিম। মানে নিজৰ ওপৰত থাকিলে তথাপি আমি ইমানখিনি কৰা নাছিলোঁ। আমাৰ মই কৰিছিলোঁ, যদিও কৰিছিলোঁ আমাক আশা দিছিল, সেইটোৰ আমি বেছি ডিপেণ্ডেণ্ট, এনচাৰ পালে সেইটোত আৰু বেছি ডিপেণ্ডেণ্ট থাকে অভিয়াছলি, সেইকাৰণে আমি ডিপেণ্ডেণ্ট আছিলোঁ। 2 মিনিট আগত আমি হোপ আছিলোঁ কিন্তু দিয়া নাই, সেইটোলৈ আমি কৰা নাই। আমি মেমক ক'লোঁ যে এনেকুৱা অৱস্থা হৈছে। আমি শুনিলোঁ যে CPSৰ পিছত তলৰ যিটো ইয়াৰ যিটো আমি গুৱাহাটীৰ পৰা আহিছোঁ, ইয়াত 2 বছৰ যিখিনি ষ্টুডেণ্টে পঢ়ি আছিল সিহঁতক MCQ দিয়া হৈছে, আমাক ইয়াৰ ষ্টুডেণ্টবিলাকে ক'লে, যিখিনি আমি চ'ৰ্চত পাইছোঁ। তাৰমানে এই আমাৰ লগত তেনেকুৱা হৈছে। পিছত ক'লে যে এতিয়া আৰু নহয়, তোমালোকে নেক্সট এক্সামলৈকে ৱেইট কৰা, এতিয়া আৰু এইটো ডিছক্ৰিমিনেশ্যনটো নহয়। সেইকাৰণে আমি ৱেইট কৰি আছিলোঁ। কিন্তু যেতিয়া আজিৰ এক্সামটো হ'ল, আজিৰ এক্সামটোতো যেতিয়া একে পৰিস্থিতিত পৰিণত হৈছোঁ, একে ছেম, আৰু ইয়াৰ চেণ্টাৰবিলাকত ইয়াত যিটো 2 বছৰ পৰিছে ছাত্ৰ ছাত্ৰী, এইবিলাকক যেতিয়া MCQ কৈ দিয়া হৈছে, আমাক কৈ দিয়া নাই, তেতিয়া আমি আৰু ইয়াত প্ৰটেষ্ট কৰি আছোঁ। আমাৰ এতিয়া এটাই বস্তু লাগে, এনেকুৱা ডিছক্ৰিমিনেশ্যনৰ যিটো জাষ্টিছটো আছে, আমাক এতিয়া জাষ্টিছটো লাগে। তাৰমানে এডমিশ্যন নেওয়া হয়েছিল USTM যেটা গুয়াহাটির আছে, গুয়াহাটিতে USTM ভিজন 50 নামের একটা USTMের ভিতরে একটা আছে কোচিং ইনস্টিটিউট, ইন্টিগ্রেটেড কোচিং ইনস্টিটিউট, সেখানে এডমিশন নেওয়া হয়েছিল। তার সেন্টারের যেটা ছিল নুমা নামে, তিনি আমাদেরকে হোপ দিয়েছেন যে তোমাদেরকে আমরা বোর্ডের জন্য পুরো হেল্প করবো। MCQ মানে হেল্প মানে কি, MCQ যেগুলো থাকে 1 মার্কের কোশ্চেন যেটা টিক দেওয়া থাকে, সেগুলোকে আমরা তোমাদেরকে বলে দেবো। সেটা কন্ডিশন ছিল, কন্ডিশন ছিল না, আমাদেরকে বলে দেওয়া হয়েছিল পরীক্ষা দেবো আমরা। পরীক্ষা আমাদেরকে এডমিশন যখন নিয়েছিলাম তখনই বলে দেওয়া হয়েছিল যে তোমাদেরকে আমরা হেল্প করবো। সেটার পরে আমরা এখানে 400 কিলোমিটার তাই করে আমরা এখানে এসেছি। সেজন্য আমরা হোপটা মানে বিশ্বাস করেছি যে 400 কিলোমিটার কিসের জন্য নিয়ে আসবে, এই জন্যই হয়তো আমরা বিশ্বাসটা করতে পেরেছি। আবার যেদিন আমাদের ফিজিক্যাল এক্সাম হবে, এক্সামের মুহূর্তে আমরা এখানে এসেছি, সব ছাত্রছাত্রীদেরকে মানে ডেকে এখানে বলা, আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচারটা বলে যে তোমাদেরকে সবাইকে আমি MCQ বলে দিব, তোমরা MCQ এর জায়গাটা খালি রাখো। আমরা সেজন্য MCQ এর জায়গাটা খালি রাখছি। লাস্ট 2 মিনিট পর্যন্ত আমরা MCQ এর জায়গাটা খালি রাখছি। আমরা হোপ রাখছি যে আমাদেরকে MCQটা দেওয়া হবে।
সেজন্য আমরা লাস্ট করছিলাম, কিন্তু আমাদেরকে এমসিকিউটা দেওয়া হয় নাই। কিন্তু আমরা পরীক্ষাতে যাওয়ার পরে আমরা শুনতে পারি যে এখানকার যেগুলো 2 বছর ধরে এখানে পড়ছে তাদেরকে এমসিকিউ দেওয়া হয়েছে। সেজন্য আমরা স্যারদেরকে আমাদেরকে এখানকার ডিপার্টমেন্টকে আমরা বললাম যে এভাবে হয়েছে বলে আমরা এভাবে হয়েছে। পরে আমাদেরকে বলা হলো যে মানে তোমাদের এই মুহূর্তে অভিযোগ যে সিপিএস এর অধীনে যারা ছাত্রছাত্রী তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে, আর সুযোগ করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে দেওয়া নাই। কিন্তু আমাদের সেটা পয়েন্ট আমরা পড়িনি, যা হয়েছে হয়েছে। আমাদেরকে একটাই পয়েন্ট যে আমাদের কোনো ধরনের ই না লাগে না, আমাদেরকে একটাই কথা, আমাদের এক্সাম দিতেছেন এভাবে আমরা এক্সাম দিতেছেন। ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের, থ্রেড দেওয়া হয়েছে থ্রেড দেওয়া হয়েছে যে তোমাদেরকে রেড মার্ক দেওয়া হবে 205 আমাদেরকে রেড মার্ক। তো এখানে একাংশরা উল্লেখ করেছেন যে পরীক্ষা কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন এলাও হয়েছিল। আমাদের সিনিয়রের কাছ থেকে আমরা শুনতে পেরেছি যে মোবাইল ফোন এলাও করা হয়েছে আগের বছরে। এবছর কি এখানে এই কেন্দ্রের পরীক্ষার্থীদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়েছিল? মোবাইলের কথা আমরা এখনো পর্যন্ত শুনতে পারিনি। আমরা হয়তো আমরা এখানে ডাইরেক্ট এমসিকিউটা দেওয়া হয়েছে, এটা ছাত্রছাত্রীরা বলেছে এমসিকিউ সিট এগুলো দেওয়া হয়েছে তাদের। এখানে এই মুহূর্তে তোমাদের কি দাবি? আমরা এখানে আমরা এক্সাম দিতাম না, আমরা এখন এক্সাম দিব না। আমরা এই সিলেক্টেড করতে আমরা এক্সাম দিব। এবার এক্সাম না দিয়ে 1 বছর যাব, এক্সাম দিব না। প্রিন্সিপাল ম্যাম আগে 5 বছর এক্সপেল করে 1 বছরের কারণে তো 5 বছর কারণ এখন আমরা এই সেন্টারে আমরা এক্সাম দিতাম না। এই সেন্টারে টিসি দিয়ে দিই, আমরা মানে এডমিশন দিয়ে ভালো করে আরো বছর। এই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে স্কুল চত্বরে পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়। এমন সময় দুর্বৃত্তদের তাণ্ডবে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকরাও নিজ কর্তব্যে বাধাপ্রাপ্ত হন। পরে ঘটনার খবর পেয়ে পাথারকান্দি সার্কেল অফিসার বলিন বাবা বালারি অকুস্থলে পৌঁছে উত্তেজনা সামাল দেন। ওনার কথায় স্কুলে পরীক্ষা চলাকালীন সময়ে এক অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়। এতে একাংশ পড়ুয়ার আগে অগ্নিশর্মা হয়ে তাণ্ডব চালায়। বর্তমানে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে সার্কেল প্রশাসন। এটা ল এণ্ড অৰ্ডাৰ চিটুৱেশ্যন হৈছিলে ষ্টুডেণ্টছৰ মাজত, বাট এতিয়া বৰ্তমান ৱেল হৈছে আৰু ষ্টুডেণ্টছ কেইজনে নিজৰ নিজৰ ডৰ্মেট্ৰিত সোমাই গৈছে। কি ঘটনাটো হৈছিল? ফৰ দ্য চেক অফ ইনভেষ্টিগেশ্যন আৰু ইনকুৱাৰী আমি এতিয়া বৰ্তমান সদ্যহতে এতিয়া একো নকওঁ। ইনভেষ্টিগেশ্যন হ'ব আৰু ইনকুৱাৰী হ'ব। এলিগেশ্যনছ বনাইছে ষ্টুডেণ্টছ কেইজনে, সেইটো চাই আমি এলিগেশ্যনটো কি আছে? এলিগেশ্যনছটো মই আপোনাক ফৰ দ্য চেক অফ ইনভেষ্টিগেশ্যন সেইকাৰণে মই আপোনাক পাছত পৰীক্ষাটো হৈছে পৰীক্ষা হৈ যোৱাৰ পিছত আমি অলৰেডি এনচাৰ স্ক্ৰিপ্টটো জমা দিয়া হৈছে। এভৰিথিং মানে এজ পাৰ প্ৰচিডিউৰ হৈছে। ভিতৰত ভাঙি লণ্ডভণ্ড কৰি দিয়া হৈছে নেকি? আমাৰতো সাংবাদিকৰ ভিতৰত যাবলৈ দিয়া নাই। নাই, লণ্ডভণ্ড নহয়, অলপ ষ্টুডেণ্টছ কেইজনে অলপ এগ্ৰেছিভ মোডত হৈছিলে, তেনেকুৱা বৰ এটা বিশেষ ক্ষতি দেখা গৈছে ইয়াত হাংমানত লক্ষ্য কৰিলে অনলি বিকজ এইটো ল এণ্ড অৰ্ডাৰ চিটুৱেশ্যন, অনলি ফৰ দ্য ছেফটি অফ দ্য পিপল আমি কাকো ভিতৰত সোমাব দিয়া নাছিল। অনলি ফৰ দ্য ছেফটি অফ দ্য ষ্টুডেণ্ট। এতিয়া সৰু ল'ৰা ছোৱালী কিবা হৈ যায়, বহুত কথা থাকিব লগা। আমি ফৰ আছ দ্য ছেফটি অফ দ্য ষ্টুডেণ্টছ আৰ দ্য প্ৰায়ৰিটি, চ' আমি কিছুমান ষ্টেপ ল'ব লগা হৈছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে রীতিমতো অসন্তুষ্টি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। তাদের কথায় আজকের এই মামুলি ঘটনাকে নিয়ে যারা রং চড়িয়েছে তারা কখনো ভবিষ্যতে দেশের সুনাগরিক হতে পারবে না। এএসএসসি আৰু এএসএসসি এক্সাম হৈ আছে 10 আৰু 12 তো এক্সামত টু ফেয়াৰ মিনছত CBSE যিবিলাক ৰুলছ এণ্ড ৰেগুলেশ্যনছ কৈ দিছে ধৰি দিছে সেই হিচাপত এক্সাম হৈ আছে। আৰু ইয়াতে CS আপোনাৰ বাহিৰৰ পৰা আহে, CS ইয়াৰে নহয়, তেওঁ JNV মানে পইলাপুল শিলচৰৰ তাৰপৰা আৰু অবজাৰ্ভাৰ আপোনাৰ কৰিমগঞ্জৰ পৰা। তেওঁলোকে গোটেই এক্সামটো তেওঁলোকে কণ্ট্ৰল কৰিছে। ইভেন এটা থ্ৰেড কিনিবলৈ যি পইচা আহে সেইটো তেওঁলোকৰ, বুজি পাইছে না? আমি জাষ্ট হেল্পাৰ। আৰু মই ইয়াতে নাই, মই CS বেলেগ স্কুলত, মই JNV কৰিমগঞ্জত মই CS হৈ গৈছোঁ, দিনটো মই নাই ইয়াতে। আৰু যিবিলাক অবজাৰ্ভাৰ ডিউটি দিছে, অবজাৰ্ভাৰ ডিউটি ইভেন ইয়াতে আপুনি চাওক, ইয়াতে কেমেৰাত এতিয়াও দেখা পাব যে ইচ এণ্ড এভৰি মোমেণ্টৰ ফটো CS চাই আৰু লগতে এজন মানুহ এপইণ্ট কৰা আছে। তেওঁলোকে অনামতে ভিজিলেন্ট কৰি আছে। আৰু কিবা যদি ইফাল মূৰটো ল'ৰা ছোৱালী লগে লগে ইংলিছতে গম পাই যায়, কাৰণ মানুহ পঠিয়াই দিয়া হয়। আৰু মোবাইল ফোন নট এলাউড ইন দ্য এক্সাম হল। ইনভিজিলেটৰ মোবাইল ফোন এক্সাম চেলত থাকে। এটা আনফেয়াৰ মিনছ হোৱাৰ কোনো কথাই নাই। আৰু তেনেকুৱা অৱস্থাত সিহঁতি তাৰমানে এতিয়া লাগে সিহঁতক আনচাৰ, এতিয়া নাজানো ক'ৰ পৰা মূৰত সোমালে সিহঁতক টিচাৰে আনচাৰ ক'ব। এইবোৰ নোপোৱা কাৰণে মানে এইটো কথা কেতিয়াও সঁচা হ'ব নোৱাৰে, কোনোবা আনচাৰ দিব। আমিতো এক্সাম দি আহিছোঁ, ইমান এক্সাম দিছোঁ, এটা আনচাৰো টিচাৰে ঘূৰিয়ে নাযায়। আৰু সেইটো নহয়, এইটো নিয়ম নহয়, এথিক্স নহয় এক্সামৰ। সেইটো ক'ৰ পৰা মূৰত সোমাই লৈ আহিছে, আহি লৈ পেলাই এইবোৰ হুলস্থুল।
আৰু ইয়াতে একাংশই এলিগেশ্যন আপুনি কওক একদম সাংঘাতিক এলিগেশ্যন এটা যে কয় নহয় এডলো চেণ্টাৰ মূৰত যে এটা কথা সোমাই গ'লে যে সোমাই যায় সেই বস্তু সেইটো এলিগেশ্যন পুৰাপুৰি কাৰণ এইটো কথা কেতিয়াও হ'বই নোৱাৰে আৰু এনেকুৱা টাইট ছিষ্টেমত সেইবোৰ হ'ব গ'লে মানে আপোনাৰ অলৰেডি আমাৰ অৱস্থা বেয়া হৈ গ'লহেঁতেন এইটো কেতিয়াও হ'বই নোৱাৰে আৰু কি এইটো চেণ্টাৰ সিটো চেণ্টাৰ সিহঁত আমাৰ চেণ্টাৰৰ ষ্টুডেণ্ট তো কেনেকৈ এইটো চেণ্টাৰ সিটো চেণ্টাৰ ক'বলৈ আহিছে সিহঁতে উল্টা পুল্টা যি পায় মোকে দি সেইটো বকি আছে এতিয়া কি ৰেডমাৰ্ক মানে এক্সাম দিয়া নাই সেইটো CBSE হেড অফিচৰ পৰা কৈছে যোন ষ্টুডেণ্টে এনেকৈ কুৱেশ্যন পেপাৰৰ কাৰণে হুলস্থুল কৰিছে সিহঁতৰ মানে হেৰি কৰিব লাগিব সিহঁতক আপুনি FIR দিয়ক পুলিচৰ কাৰণ এনেকুৱা কেতিয়াও কৰিব নোৱাৰে এক্সাম অকল এইটো চেণ্টাৰত বেয়া হোৱা নাই মই নিজে সেইটো চেণ্টাৰত আছোঁ তাৰে ল'ৰা ছোৱালী ভাল ল'ৰা ছোৱালীও কান্দিছে কাৰণ পেপাৰ আজি অলপ টাফ আছিলে সেইটো কাৰণে এইটো নহয় যে স্কুল ভাঙি দিব তেওঁ সেইটোৱে কৈছে CBSE পৰা কৈছে যে এইটো নহয় যে পেপাৰটো টান হ'ল বুলি স্কুল ভাঙি দিব এইটো কেনেকুৱা ধৰণৰ কথা এইটোতো কোনো ধৰণৰ বিহেভিয়াৰ নহ'ল এইটোতো মানে চিটিজেন হ'বলৈ গৈ আছে সিহঁতে ফিউচাৰ চিটিজেন সিহঁতৰ যদি এনেকুৱা বিহেভিয়াৰ হয় এইখন কি হ'বগৈ সেইটো কাৰণে তেখেতে কৈছে আৰু বাকী এইটো আপোনালোকক কৈছে যাতে তেওঁলোকে বাচি যায় কাৰণ কেইটামান আছে আপুনি বিশ্বাস নকৰিব সিহঁতে ভাঙায় এনেকুৱাও আছে ষ্টুডেণ্ট মানে কিমান কৰিলে ভাঙা চিঙা কিমান কৰিলে সফর প্রত্যাগত ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার।